আমার বন্ধুগণ, বর্তমান সময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা নেই, কিন্তু আমরা 16টা বছর দেখেছি আবু জেহেল না থাকলেও মিনি আবু জেহেল ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? যে চেয়েছিল বাংলার জমিনে শাপলা চত্বরে 2013 সালে শাপলা চত্বরে উলামায়ে কেরামদেরকে হত্যা করার মধ্য দিয়ে, নিরীহ নেতাদেরকে কারারুদ্ধ করার মধ্য দিয়ে বাংলার জমিন থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দিবে, বাংলার জমিন থেকে ইসলামী মহাসম্মেলনগুলো বন্ধ করে দিবে, কিন্তু তারা আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। নতুন করে যারাই ক্ষমতার মসনদে বসতে চায়, আজকের ইসলামী মহাসম্মেলন থেকে তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আগামীতে যারাই মসনদে বসবেন কোরআনকে মেনে মসনদে বসতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের হাদিস মেনে মসনদে বসতে হবে, মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই দেশকে, এই আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। যদি ইসলামী আইন বাদ দিয়ে কোন সরকার যদি আবার নতুন করে দেশ গঠন করতে চায়, তাহলে এদেশের মিনি ফেরাউনের যে অবস্থা হয়েছিল তাদের ঠিক একই অবস্থা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের সকলের সম্মানিত সুযোগ্য দিন দরদি ব্যক্তিত্ব সভাপতি জনাব জহুরুল ইসলাম পিন্টু সাহেব, সহদপ্তর সম্পাদক জামালপুর জেলা বিএনপি, কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের সরিষাবাড়িবাসীর কৃতি সন্তান, তারুণ্যের অহংকার, যুব সমাজের আইডল, মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব। আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হযরত মাওলানা শফিকুল ইসলাম আজাদী। সারাদিনের স্ব কর্মব্যস্ততার ইতি টেনে ধীরে ধীরে যখন আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত ঘুমের জন্য বিছানার দিকে যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে আমরা উপস্থিত হতে পেরেছি একটি জান্নাতের বাগানে, এই জন্য যিনি আমাদেরকে আসার বসার সুব্যবস্থা করে দিলেন, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা শত শত হাজার হাজার মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মানব জাতি দুনিয়াতে এসে তার সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে সাজাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে গাইডলাইন হিসেবে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন। নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা তাদের আসার সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহ আসমানি কিতাবও দান করেছেন। নবী রাসূলগণের আসার ধারাবাহিকতার একেবারে শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে গোটা বিশ্বের রহমত করে আল্লাহ তাআলা এমন একজন মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুনা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন এক জায়গায় পাঠালেন যে জায়গাটার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। ভৌগোলিকভাবে মক্কা হচ্ছে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ জায়গা, যাকে আরবিতে ওয়াসাতুল আরদ বলা হয়, দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু যাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মক্কাতুল মুকাররমা না পাঠিয়ে অন্য কোনো দেশেও পাঠাতে পারতেন। বিশ্বনবীকে কেন মক্কায় পাঠালেন? কারণ হচ্ছে মক্কাতুল মুকাররমা হচ্ছে গোটা পৃথিবীর মিডিলে অবস্থিত। আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখেন তাহলে দেখবেন মক্কাতুল মুকাররমা হচ্ছে গোটা বিশ্বের মানচিত্রের মাঝে একেবারে মধ্যখানে অবস্থিত।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে গোটা পৃথিবীর মধ্যস্থানে পাঠিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, আমার রাসূল অনেক বড় দামি মানুষ, আমার রাসূল বড় দামি, এই জন্য আমি যেহেতু তাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দুনিয়ার সবচেয়ে বড় জাহালাত আর বর্বরতার যুগ ছিল সেই মক্কাতুল মুকাররমা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মক্কাতুল মুকাররমা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, আমার রাসূল যেমন দামি, আমার রাসূল যেমন আলোকিত, এই রাসূলের আগমনের কারণে গোটা বিশ্ব যেন আলোকিত হয়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু কথা না বলি, এ পাশ থেকে কথার আওয়াজ আসছে। ভলান্টিয়ার ভাই যারা আছেন, আমরা একটু মেহেরবানি করে ও পাশ থেকে কথার আওয়াজটা বন্ধ করে দেব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মক্কাতুল মুকাররমায় পাঠালেন। কুরাইশ বংশে বিশ্বনবীর জন্ম হলো। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিল ইথনাইন ওয়া ফি রবিউল আউয়াল। বিশ্বনবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন এবং সোমবার দিন জন্মগ্রহণ করলেন। কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আমরা সেই দিকে না যাই, বরং বিশ্বনবী দুনিয়ার জন্য রহমত হিসেবে এসেছেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বিশ্বনবী কবে জন্মগ্রহণ করলেন এটা আমাদের আলোচনার বিষয় নয়, বরং বিশ্বনবী কি নিয়ে এসেছেন, রাসূলের অনুসরণ অনুকরণ, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বিশ্বনবী দুনিয়াতে আগমন করলেন এতিম অবস্থায়, যেন পৃথিবীর কোনো এতিম এই কথা বলতে না পারে যে দুনিয়াতে আমি একাই এতিম, আর কেউ এতিম ছিল না বা আর কেউ এতিম নাই। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে গোটা পৃথিবীর সমস্ত এতিমের সর্দার বানিয়ে পাঠালেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর এতিম বানায় আল্লাহ দুনিয়াতে পাঠালেন। বিশ্বনবী যখন দুনিয়াতে আগমন করেন, আমার রাসূল দুনিয়াতে আগমন করার আগে বিশ্বনবী তার বার গর্ভে বয়স মাত্র 6 মাস। এমন সময় বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীর বাবাকে ব্যবসায়ী সফরে পাঠালেন। বিশ্বনবীর বাবা ব্যবসায়ী সফর থেকে ফেরার পথে ইন্তেকাল করেন। আমার রাসূল দুনিয়াতে আগমন করার আগে বিশ্বনবী এতিম হয়ে গেলেন। দুনিয়াতে আগমনের পর বিশ্বনবীর যেন মন খারাপ না হয়, আমার রাসূল যেন কষ্ট না পান, রাসূল যেন এই কথা মনে না করেন যে আমি দুনিয়াতে এতিম হিসেবে এসেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আপনাকে আমি গোটা পৃথিবীর মধ্যে এতিম বানিয়ে পাঠালাম। হে রাসূল, আমি আপনাকে পেয়েছিলাম এতিম অবস্থায়, আপনাকে পেয়েছিলাম নিঃস্ব অবস্থায়। আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়ে আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্ব দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন দুনিয়া আগমন করলেন, বিশ্বনবীর বাবা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়া আগমন করলেন, আমি দেখতে পেলাম আমার শিশু মুহাম্মদের শরীর থেকে এমন একটি আলো বের হলো, এমন একটি আলো বের হলো যে আলোটির কারণে আমি দেখতে পেলাম গোটা সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া আগমন করলেন। বিশ্বনবী গোটা পৃথিবীর জন্য যে রহমত, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্মের আগে
বিশ্বনবীর মা আমিনা নিজে বলেন, আমার পেটে যখন শিশু মুহাম্মদ ছিল, আমি আমার সন্তান মুহাম্মদকে পেটে নিয়ে যখন অন্য মহিলাদের সঙ্গে পানি আনার জন্য কূপের কাছে যেতাম, অন্য মহিলারা কূপ থেকে পানি উঠানোর জন্য যখন রশিগুলো বালতিগুলো যখন কূপের নিচে ফেলে দিত, পানিগুলো একেবারে অতল গভীরে থাকতো, কিন্তু আমি আমিনা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই কূপ থেকে পানি আনার জন্য যেতাম, আমি দেখতে পেতাম কূপের নিচ থেকে পানিগুলো আমি আমিনার জন্য উপরে উঠে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবীর মা আমিনা বলেন, শুধু তাই নয়, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসলো, অন্য সকল মহিলাদেরকে আমি দেখতে পেতাম যে অন্য সকল মহিলাদের সঙ্গে যখন আমি পানি আনার জন্য যেতাম, অন্য সকল মহিলারা বলাবলি করতে শুরু করে দিল, কি ব্যাপার, আমিনার স্বামী কিছুদিন আগেই পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, আর আমিনা এখন এসে দামি দামি পারফিউম আর দামি আতরগুলো ব্যবহার করে মক্কার রাস্তাঘাট দিয়ে হেঁটে যায়। এই জন্য একদিন সকল মহিলাগুলো বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, আপনার সন্তান আব্দুল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করেছে, আর আপনার বৌমা এখন দামি দামি পারফিউম আর দামি দামি সেন্ট লাগিয়ে মক্কা রাস্তা দিয়ে চলাফেরা করেন। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীর মা আমিনাকে ডাক দিয়ে বললেন, ও আমিনা, তুমি তো জানো আমরা হচ্ছি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত আরবি জাত বংশের মানুষ, তুমি যদি এইভাবে দামি দামি পারফিউম আর দামি আতর ব্যবহার করে রাস্তা দিয়ে চলাফেরা করো, তাহলে এতে করে আমাদের সম্মানগুলো ধুলোয় মিশে যাবে, এটা তুমি করবে না। এমন সময় বিশ্বনবীর মা আমিনা বললেন, আব্বা জান, আমি কি করব, যেদিন থেকে আমার এই সন্তান আমার পেটের মধ্যে এসেছে, ওই দিন থেকে আমি আমিনার পুতা শরীর থেকে মেশকা আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ বের হয়। আমার রাসূল হচ্ছেন এমন একজন নবী যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। বিশ্বনবী দুনিয়াতে আগমন করলেন, রাসূলের আগমন হলো, বিশ্বনবী দুনিয়াতে আসলেন, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স মাত্র একদিন দুই দিন। বিশ্বনবীর বাবার কৃতদাসী ছিলেন উম্মে আইমান, সে উম্মে আইমান কিছুদিন দুধ পান করালেন, আবু লাহাবের দাসী সুয়াইবা কিছুদিন দুধ পান করালেন, এরপর আবু লাহাবের দাসীর পর হযরতে আমিনা কিছুদিন দুধ পান করালেন। এরপরে আরব লোকের একটা ট্রেডিশন ছিল যে তারা তাদের সন্তানদেরকে সুস্বাস্থ্যের সঙ্গে বেড়ে ওঠার জন্য তারা গ্রামে পাঠিয়ে দিত। গ্রামের পরিবেশ অত্যন্ত ভালো হয়, এই জন্য বিশ্বনবীকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে গ্রামে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, ঠিক ওই সময় বনু সাআদ গোত্রের কিছু মহিলারা তারা নবজাতক নেওয়ার জন্য তারা প্রায় সময় গ্রাম ছেড়ে শহরে আসত। সেই বনু সাআদ গোত্রের মহিলাদের সঙ্গে সৌভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও আসলেন। হালিমাতুস সাদিয়া যে বাহনের উপরে আরোহণ করে এসেছিল, দুর্ভিক্ষের কারণে সেটা অত্যন্ত জীর্ণ শীর্ণ আর দুর্বল ছিল। অন্যান্য সকল মহিলাগুলো দ্রুত গতিতে এসে মক্কার সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তানগুলোকে নিয়ে গেল। এমন সময় সর্বশেষ হযরতে হালিমাতুস সাদিয়া যখন আসলেন, এসে দেখলেন মক্কায় আর কোনো ধনীর দুলাল্লা নেই, একমাত্র একটা শিশু অবশিষ্ট আছে, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব বললেন, হালিমা, তুমি সব শেষে এসেছো, এখন তো কিছুই নেই, একজন শিশু আছে, এটা বড় অত্যন্ত গরিব এতিম, বাবাও নেই, তোমাকে পর্যাপ্ত পারিশ্রমিক দিবে সে সম্পদটুকুও নেই, তুমি কি একে নিয়ে যাবা? হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী চিন্তা করে দেখলেন কি করা যায়, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই সন্তানকে নিয়ে যায়। হালিমাতুস সাদিয়া আর তার স্বামী পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হলো যে দেখি যদি সন্তানটাকে শিশুটাকে ভালো মনে হয় তাহলে এই শিশুটাকে নিয়ে যাব। আমার বন্ধুগণ, হযরতে হালিমাতুস সাদিয়া
বিশ্বনবীর মা আমেনা উনার কোলে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন, বিশ্বনবীর মার কোল থেকে হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে কুলে নিলেন। এরপর হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার কোলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিলাম, আমার কাছে মনে হলো আকাশের আস্ত পূর্ণিমার চাঁদটা কেমন যেন আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী কত সুন্দর ছিলেন, এত বেশি সুন্দর ছিলেন আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির বর্ণনা এসেছে, তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনার মধ্যে এসেছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একবার পূর্ণিমার স্নিগ্ধ আলোতে বিশ্বনবীকে লাল ডোরাকাটা একটা চাদর পরিহিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। এমন সময় বিশ্বনবীর কাছাকাছি চলে গেলাম, একেবারে কাছাকাছি চলে গেলাম। যাওয়ার পর আমার রাসূলকে আমি দেখলাম, আনজুরু ইলা রাসূলিল্লাহ ওয়া ইলাল কমার, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি বিশ্বনবীর চেহারার দিকে তাকালাম। যখন বারবার তাকাতে থাকলাম, আমার কাছে মনে হলো হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও আমার রাসূল অধিকতর সুন্দর ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন, পাঠ করছিলেন, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাছে মনে হচ্ছিল মিশরের ওই সুন্দরী রমণীগুলো যখন হযরতে সাইয়েদনা ইউসুফকে দেখে যেমন তারা তাদের হাতে থাকা ছুরিগুলো দিয়ে ফল কাটতে গিয়ে যেমন তারা নিজেদের হাতগুলো কেটে ফেলেছিল, আর তারা বলেছিল এটা কোনো মানুষ হতে পারে না, বরং এটা আল্লাহর সম্মানিত ফেরেশতা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি, তারা যদি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা ওই হাতে থাকা ছুরি দিয়ে নিজেদের হাতগুলো কাটতো না, বরং নিজেদের কলিজাগুলো কেটে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। বিশ্বনবীকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন বিশ্বনবীকে কোলে নিলেন, নিয়ে দেখলে এত সুন্দর, তখন হালিমাতুস সাদিয়ার স্বামী বললেন, আসাল্লাহু আন ইয়াজআলানা ফীহি বারাকা। হালিমা, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত এই শিশুর মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এবার চিন্তা করলেন, রাসূলকে এই শিশু মুহাম্মদকে রেখে যাওয়া যাবে না, বরং এটাকেই নিয়ে যায়। আমার বন্ধুগণ, হযরতে হালিমাতুস সাদিয়া যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, হালিমাতুস সাদিয়ার স্বামী যখন বিশ্বনবীকে কোলে নিলেন, যখন গাধার উপর আরোহণ করলেন, সামনে হালিমাতুস সাদিয়ার স্বামী আর পেছনে বিশ্বনবী, হযরতে হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে হঠাৎ করে হালিমাতুস সাদিয়া দেখতে পেলেন সেই বাহনটি হঠাৎ করে ধপাস করে জমিনের মধ্যে বসে পড়ল। এবার হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, কি ব্যাপার, যখন আমরা এসেছিলাম আমাদের গাধাটি তো এত জীর্ণ শীর্ণ ছিল না, হঠাৎ করে কেন জমিনের মধ্যে বসে পড়ল? এবার হালিমাতুস সাদিয়া বললেন তার স্বামীকে, একটু নেমে দাঁড়ান। হালিমাতুস সাদিয়ার স্বামী যখন নেমে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে সেই বাহনটি, সেই গাধাটি আবার উঠে দাঁড়ালো।
এবার হালিমাতুস সাদিয়া বললেন আবার উঠুন। যখন আবার উঠলো তখন আবারও ধপাস করে জমিনের মধ্যে গাদাটি বসে পড়ল। এবার হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী আমার, আমি যা বুঝার বুঝে ফেলেছি, আপনি নেমে পড়ুন। কারণ এই শিশুকে যখন পিছনে রাখা হয় তখনই বাহনটি জমিনের মধ্যে ধপাস করে বসে পড়ে। আমার মনে হয় এই শিশুটিকে যতবার পিছনে রাখা হবে ততবার ধপাস করে পড়ে যাবে। আমার স্বামী, এই শিশুকে আর পিছনে রাখা যাবে না, বরং এটাকে সামনে নিয়ে আমরা এগিয়ে চলি। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে বুঝিয়ে দিলেন, হালিমাতুস সাদিয়াকে বুঝালেন, হালিমা, এই শিশু মুহাম্মদ তোমার কাছে ছোট্ট শিশু হতে পারে, কিন্তু এই শিশু মুহাম্মদের দাম আমার কাছে বড়, অনেক বেশি, আমার কাছে বড় দামি। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, শুনতে তো মজাই লাগে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা যে জমিনে বসবাস করি, এই জমিনে আপনার বাবাকে নিয়ে অসম্মানী করা হলে তার বিচার হয়, মাকে নিয়ে অসম্মানী করা হলে তার বিচার হয়, স্ত্রীকে নিয়ে অসম্মানী করা হলে তার বিচার হয়। কেউ কাউকে ট্রল করে ফেসবুকে পোস্ট দেওয়ার আগেই তাকে গ্রেফতার করা হয়। আফসোসের বিষয় হচ্ছে আপনার বাবাকে নিয়ে গালি দেওয়া হলে যেমন আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয়, তেমনি গোটা বিশ্বের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। সেই ব্যথা নিয়ে বলছি, আল্লাহর এই জমিনে সব ধরনের লোক থাকতে পারলেও বিশ্বনবীর সাহাবে রাসূলদের কোনো জায়গা নেই। চিল্লা বলুন ঠিক কিনা? রাসূলের দুশমনরা এই জমিনে থাকতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চললেন হালিমাতুস সাদিয়া। পথিমধ্যে অনেক বরকতগুলো প্রকাশ পেল, আপনারা সবাই জানেন। উটের উলানগুলো দুধে ভরপুর হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ চলে আসলো। হালিমাতুস সাদিয়া বাড়িতে গিয়ে দেখলেন বাড়িতে রাখা যতগুলো উট আর যতগুলো গাদা ছিল সবগুলো দুধে পরিপূর্ণ এবং আগে ছিল জীর্ণ শীর্ণ। বিশ্বনবীর আগমনের সঙ্গে সঙ্গে সেগুলো এখন শক্তিশালীতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো। এভাবে করে আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, বিশ্বনবীর বয়স যখন সময়ের পরিক্রমায় 4 বছর হলো, এবার হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে একদিন ছোট্ট একটা ঘটনা, হালিমাতুস সাদিয়ার সন্তান তিনি দেখতে পেলেন যে আমাদের কুরাইশি ভাইকে কে যেন মাঠের মধ্যে শুয়ে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত বুকটা চিরে ফেলেছে। দৌড়ে এসে হালিমাতুস সাদিয়াকে বললেন, আম্মা জান, আমি দেখতে পেলাম আমাদের কুরাইশি ভাইকে কে যেন মাঠের মধ্যে গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে ফেলেছে, আবার সেখানে শিলায়ের দাগও দেখা যায়। হযরত হালিমাতুস সাদিয়া দৌড়ে গেলেন, এমনি অন্যের সন্তান, গিয়ে দেখতে পেলেন যে বিশ্বনবীর গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা শিলায়ের দাগ দেখা যায়, যেটাকে সিনা চাক শাক্কে সদর বলা হয়। শাক্কে সদর, ওপেন হার্ট সার্জারি। আজকের বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি বের করেছে এখন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাকের মধ্য দিয়ে আজ থেকে 1500 বছর আগে গোটা বিশ্ববাসীকে আল্লাহ এই মুজিজা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর বয়স হলো 6 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত হালিমা, হযরত আমেনা এবং উম্মে আইমান বিশ্বনবীর বাবার কবর দেখতে গেলেন। আসার পথেই বিশ্বনবীর মা আমেনা ইন্তেকাল করলেন। এবার রাসূল আরো বেশি এতিম হয়ে গেলেন। 8 বছর বয়সে বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করলেন। বিশ্বনবীর বয়স যখন সময়ের পরিক্রমায় রাসূলের বয়স যখন হলো 12 বছর, এমন সময় রাসূলের দায়িত্ব নিলেন আবু তালেব, রাসূলের একজন চাচা। সে আবু তালেব 12 বছর বয়সে রাসূলকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। বিশ্বনবীকে সাথে নিয়ে গেলেন। সিরিয়ায় যাওয়ার পথে বসরা নামক একটা জায়গায় হঠাৎ করে তারা যাত্রা বিরতি করলেন। সেখানে খ্রিস্টানদের একটা গির্জা ছিল। সেই গির্জার ভিতর থেকে হঠাৎ করে একজন পাদ্রী বের হয়ে আসলো।
এসে সব কাফেলার সবাইকে ভালোভাবে দেখতে শুরু করলো। হঠাৎ করে বিশ্বনবীর কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধের উপর থেকে কাপড়টা সরিয়ে সেখানে দেখতে পেলেন যে মোহরে নবুয়তের সিল মোহর রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার সে পাদ্রীর নাম হচ্ছে জার্জিস। কোন ঐতিহাসিকগণ বলেন তার উপনাম হচ্ছে বুহাইরা পাদ্রী। সে বুহাইরা পাদ্রী আবু তালেবকে বললেন যে এই শিশু আপনার কি হয়? আবু তালেব বললেন যে এটা তো আমার সন্তান। তখন সে জার্জিস বা বুহাইরা পাদ্রী বলল, এর বংশ যদি কুরাইশ হয়, এর নাম যদি মুহাম্মদ হয়, তাহলে এই শিশুর বাবা তো এখন বেঁচে থাকার কথা না। শুধু তাই নয়, সেই বুহাইরা পাদ্রী বলল যে আমি হচ্ছি তাওরাতের আলেম, ইনজিলের আলেম, অতীতের সকল আসমানি গ্রন্থগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমি করি। আমি এই শিশু মুহাম্মদ, আমি এই শিশুকে দেখে বুঝে ফেলেছি এটা দুনিয়ার কোনো সাধারণ শিশু হতে পারে না, বরং এই শিশুর আগমন যা আজকের এই দিনে এখান দিয়ে হবে, এটাও তাওরাত আর ইনজিলের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি। কোন নবীর কথা বলছি? যিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ। বাবা হিসেবে, একজন নেতা হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে বিশ্বনবী হচ্ছেন গোটা পৃথিবীর অনন্যতম একজন ব্যক্তি। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর বয়স যখন আস্তে 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 যখন রাসূলের বয়স 16 থেকে 17 বয়স হলো, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে মক্কার দুটি গোত্র কুরাইশ আর কায়েস গোত্রের মধ্যে গোত্রীয় যুদ্ধ শুরু হয়ে গেল, যাকে হারবুল ফুজ্জার বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, না, সমাজে এইভাবে আর জালেমের জুলুম বেড়ে গিয়েছে, অত্যাচার, অন্যায়, অবিচার বেড়ে গিয়েছে, এভাবে আর সমাজের লোকদেরকে চলতে দেওয়া যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন তৈরি করলেন, একটি সংগঠনের ডাক দিলেন। তিনি নিজে আহ্বায়ক হয়ে গেলেন এবং এলাকার সমস্ত যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুল সংগঠনের মূল ধারায় লেখা ছিল, ইন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাহ যালিম। এটার অর্থ হচ্ছে বিশ্বনবী সমাজের সমস্ত যুবকদেরকে সাথে নিয়ে তিনি সংগঠন তৈরি করলেন, সমস্ত যুবকদেরকে ডাক দিলেন। আর রাসূল বললেন, হে যুব সমাজ, আমরা এখন থেকে এই মক্কার ভিতরে আর কোন জালেমের বসবাস হতে দেব, কথা বলেন, হতে দেব না। বিশ্বনবী বললেন যে অনেক হয়েছে, এখন থেকে আমরা আর সমাজের মধ্যে কোন জালেমের জুলুমকে আমরা হতে দেব না। বিবাতনি মাক্কাহ যালিম, মক্কার ভিতরে কোন জালেম থাকতে পারবে না। আমার বন্ধুগণ, কামরাবাদ ইসলামী মহাসম্মেলন থেকে আমরাও আজকে এই প্রতিজ্ঞাবদ্ধ হই। ও কামরাবাদ ইসলামী মহাসম্মেলনের যুব সমাজরা, তোমরা একতাবদ্ধ হও। আমরাও আজ থেকে বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করছি। আমরাও আমাদের এই সমাজে, আমরা আমাদের এই ইউনিয়নে, আমরা আমাদের এই উপজেলায়, আমরা আমাদের এই জেলায়, আমরা আমাদের এই রাষ্ট্রে কোন জালেমি শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেব না ইনশাআল্লাহ। বহুত হয়েছে, 16টা বছর আমরা দেখেছি বেশিরভাগ সরকার আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, এই দেশের নিরীহ নেতাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে কারারুদ্ধ করে রেখেছে। এই জাতির শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা অপবাদ দিয়ে, যুদ্ধ অপরাধীর অপবাদ দিয়ে, যুদ্ধ অপরাধীর ট্যাগ লাগিয়ে তাকে এই গোটা পৃথিবীর মানুষ থেকে মানবিচ্ছিন্ন করতে চেয়েছিল। যারা করতে চেয়েছিল তারাই আজকে যারা বিচ্ছিন্ন হয়ে, ঘর ছাড়া হয়ে, বাড়ি ছাড়া হয়ে মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। আমার বন্ধুগণ, অনেক হয়েছে। আমরা আমাদের এই সমাজে, আমার বন্ধুগণ,
ভয় পান? ভয় পাচ্ছেন? তাহলে আওয়াজ এত নিচু কেন? মুসলমান কোনো পরাশক্তিকে ভয় পেতে পারে না, মুসলমান কোনো জালেমের জুলুমকে ভয় পেতে পারে না। মৃত্যু একদিন হবে। এই জন্য গত 16টি বছর আমরা দেখেছি কত নির্যাতন করা হয়েছে, কত জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমরা এই 16টি বছর কাটিয়েছি। মোহতারাম হাজরিন, সমসাময়িক একটি বিষয় না বললেই নয়। আমরা দেখেছি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এডিশনাল পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। কারা করেছে? ইসকনের সংগঠনের কিছু অনুসারীরা। কারণ হচ্ছে তাদের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়েছিল। তিনি কি করেছে? কিছুদিন আগে একটি কনফারেন্সের ভিতরে তার অনুসারীরা আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করে তারা তাদের সেই ইসকন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের গেরুয়া পতাকাকে আমার বাংলাদেশের লাল সবুজের পতাকার উপরে স্থান দিয়ে আমার বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অবমাননা করেছে। এর দায়ে তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়েছে। এই জন্য ইসকনের কিছু অনুসারীরা তারা রেগে গিয়ে কি করেছে? একজন মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, আদালত প্রাঙ্গণে মসজিদের মধ্যে গিয়ে তারা মসজিদ ভাঙচুর করেছে, সেখানে নামাজরত মুসল্লিদের উপর আঘাত করেছে। আজকের কামরাবাদ ইসলামী মহাসম্মেলন থেকে আওয়াজ করে বলছি, সেই ইসকন সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে বলে দিতে চাই, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এটা ভারতের গুজরাট নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশে থেকে ভারতের গুজরাটের মতো গুন্ডামি বদমাইশ করার দুঃসাহস দেখালে এদেশের মুসলমান তোদেরকে পিটিয়ে দাদা বাবুদের দেশে পাঠিয়ে দিবে। আওয়াজ করে আমার বন্ধুগণ, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সবাই একমত আছেন তো? প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টাদেরকে বলতে চাই, আজকের মাহফিলের মধ্য দিয়ে গোটা কামরাবাদবাসীর এটাই প্রত্যাশা, যারা সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, তারা শুধু একজন সাইফুল ইসলামকে হত্যা করে নাই, বরং বাংলাদেশের সমস্ত মুসলমানের অন্তরে রক্ত, মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি ধর্ম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যদি অতি দ্রুত গতিতে অবিলম্বে যদি তাদের অনুসারীদেরকে, যারা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি যদি সে ফাঁসির কাস্টে না জোড়ায়, তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে আওয়াজ করে বলতে চাই, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা মুসলমানরা বিক্ষোভ করে গোটা দেশকে অচল করে দিব। আমার বন্ধুগণ, আলোচনা করছিলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 বছর বয়সেই তিনি সংগঠন করলেন হিলফুল ফুজুল যুব সমাজ। আমরা যদি চাই তাহলে আমাদের এই দেশটাকে পাল্টাতে পারি, এটার প্রমাণ দিয়েছি 5 আগস্ট। বলেন ঠিক কিনা? বহু জুলুম করেছে, বহু জ্বালিয়েছে। আমরা আজকে তাদেরকে বাংলাদেশে থাকতে দেয়নি। তারা বলেছিল খেলা হবে। কি বলেছিল? খেলা হবে। আজকে রেফারি রেডি, খেলোয়াড় রেডি, কিন্তু যারা বলেছিল খেলা হবে তারাই মামু বাড়ি দিল্লিতে পালাইছে। আসেন আমরাও খেলবো, খেলতে চাই। আপনারা কিসের খেলা খেলতে চান? ওই ভারতকে দিয়ে, ভারতের কসাই মুদিকে দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমরা হচ্ছে মুসলমান, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমর ফারুকের উত্তরসূরি, আমরা বদরী সাহাবীদের উত্তরসূরি। 313 জন বদরী সাহাবী 1000 কাফেরের বিরুদ্ধে যেমন যুদ্ধ করে জয় হয়েছিল, আমরা মুসলমান সংখ্যার দিক থেকে কম হলেও আমরা ওই হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয় হব ইনশাআল্লাহ। আমাদেরকে ভয় দেখায়,
কি করবে তারা? মেরে ফেলবে। আরে মুসলমান তো মৃত্যুকে ভয় পায় না। আমরা যে জিনিস ভয় পাই না সেই জিনিসের ভয় দেখে কি লাভ? মুসলমান তো মৃত্যুকে ভয় পায় না। মুসলমান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যাকে ভয় পায় তিনি হচ্ছেন আমার আল্লাহ। চিৎকার বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বিশ্বনবীর বয়স যখন 40 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হলো। বিশ্বনবী নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রাসূলের কাছে সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করে বললেন, হে রাসূল, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে কালেমার দাওয়াত দিন, জাহান্নামের ভয় দেখান। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে প্রায় 3 বছর দাওয়াত দিলেন। 3 বছর দাওয়াতের মধ্য দিয়ে 40 জন পুরুষ আর 10 জন মহিলা ইসলাম গ্রহণ করলেন। এরপরে বিশ্বনবী প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াতের ক্ষেত্রে বিশ্বনবী 2টা কৌশল অবলম্বন করেছিলেন। প্রথম একটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেমিনারের আয়োজন করলেন, যে আপনাদের মধ্যে একটা সেমিনার। সেখানে কুরাইশের সমস্ত গোত্রদেরকে দাওয়াত দেওয়া হলো, সবাই আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে লক্ষ্য করে বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা ওয়া ইলান নাসি আম্মা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তোমাদের জন্য বিশেষভাবে, আল্লাহ তাআলা বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন। আর গোটা বিশ্বের জন্য আল্লাহ আমাকে রহমত হিসেবে, গোটা বিশ্বের জন্য আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে আবু লাহাব সে কিছু বলতে চাইল। বিশ্বনবীর চাচা আবু তালেব রাসূলকে বললেন, মুহাম্মদ ইনজিল লিমা উমিরতা রাসূল আহাদু, হে মুহাম্মদ, আল্লাহ তোমাকে যে বিষয় আদেশ করেছে তুমি সেটা বাস্তবায়ন করো। আমি আবু তালেব তোমাকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার করলাম। সুবহানাল্লাহ পড়েন। এবার প্রথম কৌশলে বিশ্বনবী মোটামুটিভাবে সফল। দ্বিতীয় কৌশল রাসূল অবলম্বন করলেন। বুখারী শরীফের বর্ণনা এসেছে, 4770 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, বিশ্বনবী সাফা পর্বতের উপর দাঁড়ালেন। দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিগিন লিবুতুনি কুরাইশ, বিশ্বনবী কুরাইশের প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে বিশ্বনবী ডাকতে শুরু করলেন। তৎকালীন সময় মক্কার নিয়ম ছিল, কেউ যদি পাহাড়ের উপরে দাঁড়িয়ে কোনো ডাক দিত তাহলে পাহাড়ের নিচে সবাই এসে উপস্থিত হয়ে যেত। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়ালেন এবং বিশ্বনবী বললেন, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খায়রাল বিলওয়াদি তুরিদু আন তুগীরু আলাইকুম। বিশ্বনবী সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে রাসূল বললেন, হে লোক সকল, তোমরা শোনো, আমি যদি বলি পাহাড়ের ওপর পাশে কাফেরদের একটি শত্রু দল তোমাদের উপরে যে কোনো সময় অতর্কিত হামলা করার জন্য এসে পৌঁছাবে, তোমাদের উপর যে কোনো মুহূর্তে তোমাদের উপর অতর্কিত হামলা করবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে, মেনে নিবে? এবার মক্কার সমস্ত কাফেররা বলল, নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা তোমার প্রত্যেকটা কথা মেনে নিব, কারণ এ পর্যন্ত তো আমরা কখনো তোমাকে সত্যবাদী ছাড়া কখনো মিথ্যাবাদী হিসেবে জানি না। সুবহানাল্লাহ পড়েন। এবার বিশ্বনবী বললেন, ফাইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তোমাদের সকলের জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কথা বলার পর এবার আবু লাহাব সে দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া মুহাম্মদ তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা সাইরুল লাউম, হে মুহাম্মদ, তুমি ডেকেছো, তোমার ডাকে সাড়া দিয়ে আমরা এখানে উপস্থিত হয়ে গিয়েছি, আর তুমি আমাদেরকে বলছো লাত মানাত উজ্জাতকে ছেড়ে দিয়ে তোমার নতুন ধর্মের মধ্যে
চলে গিয়ে তোমার এক আল্লাহর একত্ববাদ করার জন্য তুমি আমাদেরকে ডেকেছো। তোমার আজকের সারাদিন তোমার উপর লানত অভিশাপ হোক, লানত নাজিল হোক, অভিশাপ নাজিল হোক। এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই আবুল আহাবকে, আবুল আহাব সহ গোটা পৃথিবীর মধ্যে আবুল আহাবের চরিত্রে যারা আসবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য সূরাতুল লাহাব আল্লাহ নাজিল করে বললেন, যারা পারুন আমার সঙ্গে বলুন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আবুল আহাব, তুমি এসেছো আমার রাসূলকে আঘাত করার জন্য, হাতে পাথর নিয়ে তুমি এসেছো আমার রাসূলকে আঘাত করবে, আমার রাসূলকে আঘাত করে পৃথিবীর জমিন থেকে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। হে আবুল আহাব, তুমি শুনে রাখো, যে হাত দিয়ে আমার রাসূলকে মারার জন্য এসেছো, তোমার সেই হাত এবং তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। এদিক থেকে বিশ্বনবীকে ইতিপূর্বে যারা সাক্ষ্য দিয়েছিল আল আমিন, এখনই তারা বিশ্বনবীর উপর আক্রমণ করতে শুরু করে দিল। সহিহ বুখারীর বর্ণনা বলছি, 240 নম্বর হাদিসের বর্ণনা। আমার বন্ধুগণ, একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসল্লি বিফিনাইল কাবা, আমার রাসূল কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। এমন সময় ওয়াকানা আবু জাহলিন জালিস ওয়া আসহাবুল লাহু জুলুস, আবু জেহেল এবং তার সাথী সঙ্গীরা পাশে বসেছিল। বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ আদায় করছেন, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছেন। এমন সময় চতুর্দিক থেকে ওই কাফেরদের শত্রু বাহিনী তারা বিশ্বনবীর চারপাশকে বেষ্টন করে রেখেছেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। এমন সময় এক কাফের বলে উঠল, আইয়ুকুম ইয়াজিউ বিসালাতি বানি ফুলানিন ফায়াদউ আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজদা। ও কাফেররা, শুনে রাখো, তোমাদের মধ্যে এমন কে আছো, ওই অমুক উচ্চের নিকটে যাবা, সেখান থেকে উটের পচা নাড়িভুড়িগুলো, উটের মলমূত্রগুলো নিয়ে এসে মুহাম্মদ যখন ইযা সাজদা, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, মুহাম্মদের ওয়াদাহু আলা যহরিহি ওয়া বাইনা কাতিফাইহি, মুহাম্মদের কাঁধের উপর এবং মুহাম্মদের দুই কাঁধের উপর আর পিঠের উপরে চাপিয়ে দিতে পারবা, এমন কে আছো? এমন সময় উকবা ইবনে আবি মুঈত, এক পাপিষ্ঠ কাফের দাঁড়িয়ে গেল। উকবা ইবনে আবি মুঈত দাঁড়িয়ে গিয়ে বলল, আমি পারবো। দৌড়ে গিয়ে উকবা ইবনে আবি মুঈত পাশের এক উটের পচা নাড়িভুড়িগুলো নিয়ে এসে বিশ্বনবী যখন সিজদায় চলে গেলেন, আহারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় চলে গেলেন। এমন সময় ওই পাপিষ্ঠ কাফের উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর এবং পিঠের উপর উটের পচা নাড়িভুড়িগুলো চাপিয়ে দিল। আমার বন্ধুগণ, শুধু শুনলে হবে না, একটু খেয়াল করে শুনুন। আপনি আমি আমার নামাজের মধ্যে, আপনার নামাজের মধ্যে যদি একটা মশা কামড় দেয়, যেটা কামড় দেয় সেটাকেও মারি, যেটা উপর দিয়ে হেঁটে যায় সেটাকেও ধরি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। এমন সময় পাপিষ্ঠ কাফের উকবা ইবনে আবি মুঈত সে বিশ্বনবীর কাঁধের উপর পিঠের উপর উটের নাড়িভুড়িগুলো চাপিয়ে দিল। এই জন্য এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, ফাতেমা, ও ফাতেমা, কাবার চত্বরে দেখতে পেলাম তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা ইবনে আবি মুঈত সহ আবু জেহেলরা সহ সবাই তোমার বাবাকে কষ্ট দিচ্ছে, উটের নাড়িভুড়িগুলো তোমার বাবার উপরে চাপিয়ে দিয়েছে। এই কথা শুনে বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসলেন। আসার পর বিশ্বনবীর পিঠের উপর থেকে উটের পচা নাড়িভুড়িগুলো সরালেন, মলমূত্রগুলো সরালেন। বিশ্বনবীর মেয়ে ফাতেমা কান্না করছেন। বিশ্বনবী বললেন, লা তাবকি ইয়া ফাতেমা, হে ফাতেমা তুমি কান্না করো না। ইন্নাল্লাহ ক্বাদ বাআসা আবাকি বিআমরিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে এমন এক দিন আর এমন এক ধর্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু হাজারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদার। হে ফাতেমা, শুনে রাখো, পৃথিবীর জমিনে এমন কোন কাঁচা ইট, এমন কোন পাকা ইট আর এমন কোন তৃণলতার ঘর বাকি থাকবে না যে ঘরে আজকে তোমার এই বাবার কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলামের আলোকে আল্লাহ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।
আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দেওয়া শুরু করেন, একের পর এক নির্যাতন শুরু হয়ে গেল। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে 1 নম্বর খণ্ডের 298-299 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আবু জেহেল সে বলেছিল, সে একদিন কাবার সমস্ত মানুষদেরকে ডাকলো, ডেকে বলল, ইয়া মাশার কুরাইশ, হে কুরাইশের লোক সকল, তোমরা শুনো, ইন্না মুহাম্মাদান কদ আবা ইল্লা মা তারাউনা মিন আইবি দীনিনা ওয়া শাতমি আলিহাতিনা ওয়া শাতমি আবাইনা ওয়া তাসফিহি আহলামানা। এই যে মুহাম্মদকে কতবার বললাম দ্বীনের দাওয়াত দিও না, তারপর মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিয়ে চলেছে। মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, মুহাম্মদ আমাদের বাপদাদাদেরকে মূর্খ বলে। তোমরা শুনে রাখো, মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত আমি কষ্ট না দিব, লা আজলিসান্না লাহু বিহাজারিন মাউতিক হামালা, আমি আগামীকাল মুহাম্মদ যখন কাবার চত্বরে নামাজ পড়তে আসবে, ওই সময় আমি মুহাম্মদের পিঠের উপর বড় একটি পাথর চাপা দিয়ে, মুহাম্মদের পিঠের উপর, হাদিসটি বলে শেষ করে দিবি, মুহাম্মদের পিঠের উপর লা আজলিসান্না লাহু বিহাজারিন মা উতিকু হামালা, মুহাম্মদের পিঠের উপর আমি বড় একটি পাথর দিয়ে চাপা দিয়ে মুহাম্মদকে শেষ করে দিব। এমন সময় সে আবু জেহেল বলল, এখানেই শেষ নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলায় কাবার চত্বরে যখন নামাজ আদায় করতে আসলেন, ইহতামাল আবু জাহলিন আল হাজার, তার সমস্ত শক্তি দিয়ে যতটুকু কুলায় এতটুকু শক্তি দিয়ে বিশাল বড় একটা পাথর নিল। কেন? মুহাম্মদকে হত্যা করার মধ্য দিয়ে পৃথিবীর জমিন থেকে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবে। বিশ্বনবী আসলেন, নামাজে দাঁড়ালেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে আঘাত করার জন্য আবু জেহেল পাথর নিয়ে হেঁটে হেঁটে রাসূলের কাছে যাচ্ছেন। এমন সময় রাজাআমুন হাজিমান, হঠাৎ করে আবু জেহেল ভীত সন্ত্রস্ত হয়ে পিছনে সরে আসলো। এমন সময় মক্কার অন্যান্য কাফিররা বলল, মালাকা ইয়া আবাল হাকাম, তাকে জ্ঞানের পিতা বলতো। আসলে সে তো মূর্খের পিতা, কথা বলেন ঠিক কিনা? তারা বলল যে, হে জ্ঞানের পিতা, আপনার কি হলো? মুহাম্মদ তো একা, এখানে তো আর কাউকে দেখা যায় না, কেউ তো বন্দুক নিয়েও দাঁড়িয়ে নয়, তাহলে আপনি কেন পিছনে সরে আসলেন? তখন সে বলল, আমি যখন মুহাম্মদকে মারার জন্য গেলাম, আর দালি ফাহলুম মিনাল ইবিল মা রাআইতু মিসলা হামাতিহি ওয়ালা কসরতিহি ওয়ালা আনয়াবিহি। সে বলল, আমি যখন মুহাম্মদকে হত্যা করার জন্য গেলাম, তখন আমি দেখতে পেলাম আমার আর মুহাম্মদের মাঝখানে বিশাল বড় একটা দেহ বিশিষ্ট উট এসে দাঁড়ালো, এবং সেই উটের এত বড় বড় দাঁত, সেই উটের এত বিশাল গলা, আমার মনে হচ্ছিল আমি আবু জেহেলকে মুহূর্তের মধ্যে কামড়ে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী পরবর্তীতে হাদিসটি শোনার পর বললেন, লাউ দানা মিন্নি লাখতাত ফাতহুল মালাইকাতু, লাউ দানা মিন্নি লাখতাত ফাতহুল মালাইকাতু উদওয়ান, যদি আবু জেহেল আমাকে মারার জন্য আর এক কদম সামনে আগাতো, তাহলে ওটা সাধারণ কেউ ছিল না, ওটা ছিল জিবরিল, যে আবু জেহেলকে মুহূর্তের মধ্যে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতো। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, সর্বশেষ কথা বলে দিচ্ছি, নবীকুলের সম্রাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলবে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামী মহাসম্মেলনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, বিশ্বনবীকে যারা গালমন্দ করবে, তাদের কোনো ধর্ম পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের কোনো গোত্রীয় বংশীয় পরিচয় নাই, তাদের পরিচয় একটাই, তারা বিশ্ব মানবতার দুশ্মন, বিশ্ব সভ্যতার দুশ্মন, গোটা বিশ্বের সমস্ত মুসলমানের জানের দুশ্মন। আমার বন্ধুগণ, আজকে কামরাবাদ ইসলামী মহাসম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা আগামীর সমাজ চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, এবং যারাই ক্ষমতায় আসবে আসুক, কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষমতায় এসে ইসলামের গতিতে মদিনার সনদে যদি রাষ্ট্র পরিচালনা না করে, তাহলে মিনি ফেরাউনকে যে অবস্থা করেছিলাম আমরা তাদেরও ঠিক একই অবস্থা করে ছাড়বো, কথা বলেন ঠিক কিনা? আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের মাননীয়
প্রধান অতিথি এসে গিয়েছেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি ছোট থেকে এক মিনিট একটু কথা বলে নিই। আমি আপনাদের এলাকার সন্তান। আমার বাড়ি হচ্ছে মেস্টা, 13 নং মেস্টা ইউনিয়ন। আমরা দেখেছি সরিষাবাড়িবাসীর কৃতি সন্তান, তারুণ্যের অহংকার ফরিদুল কবির শামীম তালুকদার সাহেব। তিনি বারংবার মেস্টা ইউনিয়নে গিয়েছেন, মেস্টা হাই স্কুল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আমি ছোট থেকেই তাকে ভালোবাসি, ছোট থেকেই তার প্রতি আমার একটা আকর্ষণ, একটা মায়া, একটা মহাব্বত আছে। আমার বন্ধুগণ, আমরা চাইব যে আমরা যেন আমাদের আজকের বরেণ্য অতিথি যিনি বসে আছেন তাকে আমরা রেসপেক্ট করে, সম্মান করে, তার মধ্য দিয়ে আগামীতে আমরা আমাদের এই জেলাকে, আমাদের এই উপজেলাকে উন্নয়নের আশাবাদী, তার মধ্য দিয়ে সবাই বলেন, চিল্লায় বলেন ঠিক কিনা, আমরা তাকে সমর্থন করব। এবং আমি ব্যক্তিগতভাবে উদারত আহ্বান জানাবো তাকে যে আপনি আমাদের এই সমাজের জন্য, আমাদের এই ইউনিয়নের জন্য, আমাদের এই উপজেলার জন্য এমন কিছু উন্নয়নমূলক কাজ করে যাবেন যেটা বিগত সময় আপনার শ্রদ্ধেয় বাবা, শ্রদ্ধেয় কাকারা, চাচারা ওনারা করেছেন, আপনিও করে যাবেন, যেটা যুগের পর যুগ আমাদের এই সমাজরা, আমাদের এই সমাজের আগামী তরুণ প্রজন্মগুলো মনে রাখবে।